আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি, পাঙ্গাস মাছের ঘাটা। এখানে 2 কেজি মাছের লেজা মাথা পেটি নিয়েছি, কিছু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর একটি প্যান বসিয়েছি মাছগুলো ভাজার জন্য। মাছগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে একটি পাত্রে একটি কড়াই বসিয়েছি। কড়াইতে কিছু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে কিছু পেঁয়াজ অ্যাড করেছি। অ্যাড করার পরে কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি। কাঁচামরিচ কুচি দেওয়ার পরে সুন্দর করে ভেজে নিয়েছি। সুন্দর করে ভেজে নেওয়ার পরে 1 চামচ লবণ দিয়েছি পেঁয়াজটা মজে যাওয়ার জন্য। তারপরে একটি টমেটো দিয়েছি। টমেটোটি সুন্দর করে গলিয়ে গেলে তাতে এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানোর পরে সুন্দর করে কষানোর পরে আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া অ্যাড করেছি। এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে সেই মাছের মাথাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে একটু পানি দিয়েছি পরিমাণ মতন। পানি দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করেছি। রান্না করার পরে তাতে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে কিছু নেড়ে চেড়ে কিছু ধনিয়াপাতা দিয়েছি। ধনিয়াপাতা দেওয়ার পরে একটি কড়াই বসিয়েছি। কড়াইয়ের ভিতরে একটু জৈত্রিক একটু জিরা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে সেই বাটাগুলো 1 চামচ ফাঁকি তরকারিতে বসিয়ে দিয়েছি। নাড়াচাড়া হয়ে গেছে। এখন রেডি হয়ে গেছে পাঙ্গাস মাছের ঘাটা। আমার পাঙ্গাস মাছের ঘাটা রান্না শেষ। এখন পরিবেশন করব। আপনারাও বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের জন্য আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।